শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by ক্যাচ মশালে। নতুন চার মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আজকের পর্ব। প্লিজ ওয়েলকাম। ওকে, সবাই ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছো? খুব ভালো আছি। বাহ, সকলের সঙ্গে একটু আলাপ করি। ঝিলিক, নমস্কার। নমস্কার দিদি, আমি বাঁকুড়া গোপীনাথপুর থেকে এসেছি। আমি ফুলের ব্যবসা করি। ফুটপাথে? হ্যাঁ। ওকে, কিছু ফুল নিয়ে এসেছি আপনার জন্য। আমার জন্য ফুল এনেছো, হাউ সুইট, থ্যাংক ইউ। চুমকি, কোথা থেকে আসছো? নমস্কার সুদীপ্তা দি, আমার নাম চুমকি দাস। আমি পূর্ব বর্ধমান বাজিপতপুর থেকে এসেছি। আমি পুতুলের জামা সেলাই করি। তুমি কি পুতুলের জামা সেলাই করো? হ্যাঁ। নাইস। আচ্ছা, রিনা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি থানা থেকে সটিকেশ্বর গ্রাম থেকে এসেছি। তুমি কি করো রিনা? আমি টোটো চালিকা। টোটো চালিকা, বাহ, নাইস। লক্ষ্মী? হ্যাঁ সুদীপ্তা দি, আমি লক্ষ্মী রায়কুণ্ডু। আমি কৃষ্ণনগর চকের পাড়া, কোতোয়ালি থানা, নদিয়া জেলা থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। গৃহের সব কাজ তোমার উপর দায়িত্ব, তাই তো? হ্যাঁ। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, সব বুঝতে পারছি, সব বুঝতে আমার পারছি। বলতে চলতে প্রবলেম আছে। শুনবো আমি, কিন্তু আমি ঠিক বুঝে নিচ্ছি, কোনো চাপ আচ্ছা, নিও না। ঠিক আছে। ওকে, প্রথম রাউন্ডে প্রিয় খেলা কার কোনটা? লক্ষ্মী, টাকার খেলাগুলোর মধ্যে কোন? টাকার খনি। টাকার খনি প্রিয়। রিনা? টাকার খনি। টাকার খনি প্রিয়। চুমকি? টাকা ওরি দেখো ধরে। আজকে চুমকি জিতে গেছে। আজকে খেলবো চুমকির ফেভারিট গেম, ফার্স্ট রাউন্ডে টাকা ওড়ে দেখো ধরে। তাহলে খেলা শুরু করব। তার আগে একটু ঝিলিকের সঙ্গে গল্প করে নিই। তোমার ফুলের দোকান আছে বললে, তোমার ফুলের দোকানের ছবি আছে, সেটা আগে সবাইকে দেখাই। মা কালী নার্সারি? হ্যাঁ। এটা কি তোমার? হ্যাঁ, আমার স্বামীর দোকানটা আমি চালাচ্ছি। ও, এটা কতদিনের দোকান? দোকান 20-25 বছর হয়ে গেছে। ও, আর হ্যাঁ। তুমি কতদিন হলো আমি বসছো? 2012 সাল থেকে দোকান করছি। তার মানে 13 বছর। হ্যাঁ, তারও বেশি হবে। হ্যাঁ। 2012 প্রথম দিক থেকে করছি। ও, তো 14 বছর হয়ে হ্যাঁ, 15 বছর হ্যাঁ, প্রায়। হ্যাঁ। ওকে, সো ভাল লাগে দোকানে বসতে? হ্যাঁ, আমি ঘুমোতে ফুল বিক্রি করি। মানে তুমি মাসের মধ্যে 30 দিনই দোকান খোলো? হ্যাঁ, সকাল 7টা থেকে রাত্রি 10:30 অবধি খোলা থাকে। ও, তুমি সারাদিন দোকানে থাকো? হ্যাঁ, আমরা এখন চেঞ্জ করে নিয়েছি। আমার স্বামী 10 ঘন্টা করে, আমি 10 ঘন্টা করি। আর আমার খুব সমস্যা তো শরীরে, তার জন্য এখন আমার দিদি বা হাতে ডান পায়ের প্রবলেম। কি আমি problem? শারীরিক প্রতিবন্ধী, 70% প্রতিবন্ধী আমি। কি করে হলো? কি করে হলো, আমার বয়স যখন 1.5 বছর বয়স, তখন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া মিলমিলা হয়েছিল। 3টা রোগের অ্যাকশনে আমার বা হাত, ডান পা আর কথাটাও একটু টান ধরে যায়। তো আমার মা খুব চেষ্টা করে দিদি, আমার বাবা গামছা বুনতো, আমরা তন্তু বাড়ি তো গামছা বুনে যেটুকু সামর্থ্য, এই মেডিকেল কলেজে আমার মা কন্টিনিউ নিয়ে গেছে আমাকে দেখাতে। ক্লাস যখন 3তে পড়ি, তখনও দিদি আমি ভালো করে চলতে পারতাম না। উপায় চললে পড়ে যেতাম। দিয়ে আমার মা তো খুব টেনশন, ছেলে নেই, 4 বোন আমরা, আমি ছোট মেয়ে। যাই হোক করে মা বলছে, আমার মেয়েকে কে দেখবে, আমি যদি মরে যাই তাহলে কে দেখবে? কেন, তোমার 3 আমার দিদি আছে 3 দিদি তো? তো বিয়ে হয়ে গেছে তখন। তাতে কি হয়েছে, দেখাশোনা তো করা যায়। এখন সবাই তো আর সমান না, সারা জীবন কি মা বাবার মতো কেউ দেখবে? আমার মা বললো আমি বিয়ে দেবো। সবাই বলে কি এর বিয়ে তো হবে না, এ তো প্রতিবন্ধী, এর আবার কেউ বিয়ে দেয় নাকি? দিয়ে আমার জীবনে আনন্দ এলো আমার স্বামী। হ্যাঁ, সে ভালোই ছিল। স্বামীর নাম আনন্দ? হ্যাঁ, আনন্দ। আহ, আমার আনন্দ আমাকে
পছন্দ করলো। ফুলের ব্যবসা খুব বড় ছিল। ভাগ্যগুলো যা হয়, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার স্বামী গেল উচ্ছন্নে চলে। আহ, এত বড় ব্যবসা ছিল দিদি, সব নষ্ট হয়ে গেল। কেন? কেন? ওই যে কি বললাম, সঙ্গদোষে লোহাব আছে। আর নেশা করে করে একদম লিভার প্রায় ফুটে যায়। তো যাই হোক, আমার স্বামীর তখন নেশা করে লিভারের প্রবলেম হয়। তারপরে আমি প্রচুর চিকিৎসা করেছি। চিকিৎসা করার পরে আমার স্বামী এখন সুস্থ, স্বাভাবিক। 2007 বছর দিদি আমি একা দোকান সামলেছি। আর আমার মা তো মানে কি বলবো, মা আছে তো আমি বেঁচে আছি। আমার মা ছেলেকে দেখেছে, আমার সংসার দেখেছে দিদি। আমাদের দু মায়ের মাঝখানে থাকি আমি। বাঁ দিকে মা মহামায়া, ডান দিকে মা দক্ষিণা কালী। যাই হোক, সবাইকার আশীর্বাদে দোকানটা করছি। আমার বাবা সাহায্য করেছে, আমার স্বামীও সুস্থ হয়েছে। সব সুখ তো ভাগ্যে নেই। এখন স্বামী ভালো হয়েছে, আমি খারাপ হয়ে গেছি। কেন? আমার শরীরে স্পন্ডালাইসিস, গ্যাসের প্রবলেম, পাইলসের প্রবলেম দিদি, প্রচুর সমস্যা। আমার ডান পায়ে দিদি ভর নেই, বা হাতে ডান পায়ে খুব কম জোরে। তো বা পায়ে ভর দিয়ে দিয়ে আমার হাঁটুটাই গেল ক্ষয়ে। তো আমাকে ডাক্তার বলছে হাঁটু তোকে চেঞ্জ করতে হবে। ও না, একে আমি খোড়া মানুষ, আমি আর হাঁটু চেঞ্জ করবো না স্যার। যা চেন্নাইয়ে ডাক্তার দেখি আয়। তো চেন্নাইয়ে ডাক্তার দেখানোর মতো ক্ষমতা আমাদের নেই। শুনেছি প্রচুর টাকা খরচা হয়। যদি কারণবশত লাখ টাকা লক্ষ্মীলাভ দিতে পারি, চেন্নাইয়ে ডাক্তার দেখাতে যাব। আর আমি যেহেতু প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধীদের সাহায্য করতে চাই দিদি। তো আমি তো কোথায় করব জানতে পারবো না। আমি লক্ষ্মী ব্যাংকে 20,000 টাকা দিয়ে যেতে চাই। প্রতিবন্ধী হওয়া দিদি খুব কষ্টের। সবাই কত কথা বলে জানেন। কিন্তু আমার ছেলে, স্বামী, মা সাহায্যে আমি বেঁচে আছি। প্রচুর টোন টিটকারি করে। আমার মা বলে, কি হয়েছে তুই ভালো করে বলতে পারিস না? না তো কত লোক তো চলতেও পারে না, তুই তো চলতে পারছিস, নিজে কাজ করতে পারছিস, ব্যবসা করতে পারছিস। আমি যেটা না পারা সেটা আমি ছেলেকে দিয়ে করতে চাই। ছেলেকে ক্রিকেট শেখাচ্ছি, ব্যায়াম শেখাচ্ছি, ড্রয়িং সব শেখাই দিদি। তো আমি প্রতিবন্ধী মনে করি না দিদি, মানুষে মনে করিয়ে দেয় যে আমি প্রতিবন্ধী। প্রত্যেকটা লোক তোমাকে সারাক্ষণ মনে করিয়ে দেবে তুমি এটা পারো না, তোমার ওটা ঠিক নেই। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ দিদি, আমার মা এসেছে, আমার স্বামী এসেছে, ছেলে এসেছে। ওকে ওকে, নমস্কার। ও আপনার কথাই তো এতক্ষণ হচ্ছিল। তোমার ছেলের নাম কি? সায়ন মুদি। সায়ন? ও বাহ, কি মিষ্টি মুখটা। আমি ভালো করে চলতে পারি না, সেটা আমার কোনো দুঃখ নেই, কিন্তু ভালো করে বলতে পারি না, খুব মনে কষ্ট লাগে। যদি আমি কোনো কথা বললাম সেটাকে ইকো করা, ও নকল করে আবার নকল বলে। করা, ওটা আমার খুব খারাপ লাগে। আমি তো বড় হয়েছি, মা হয়েছি, আমার তো সম্মান আছে। আমি একটা কথা বলছি, ঝিলিক প্রতিবাদ করবে, চুপ করে থেকে ওখান থেকে বেরিয়ে এসে কাঁদবে না, ওখানে দাঁড়িয়েই বলবে যে আপনার সাহস কি করে হলো আমাকে নকল করার। দিদি আমি পারি না দিদি। পারতে হবে। এই ছোট থেকে শুনে আসছি ওর বিয়ে হবে, বিয়ে হওয়ার পর বলছে ও তো প্রতিবন্ধী, ওর কি বাচ্চা হবে? বাচ্চা হলে যদি সেও প্রতিবন্ধী হয়। মানে টেবিলে শুয়ে শুয়ে শুধু কামনা করেছি যে এই সন্তানটা প্রতিবন্ধী হয়।
ওরে বাপ, কাঁদবে না, একদম কাঁদবে না। দিদি আমি তোমার জন্য নিয়ে এসেছি বুকেটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি কাঁদবে না, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, বলবে আপনি নকল করছেন কেন, আপনি তো সুস্থ। আমার ওখানেই থাপ্পড়টা মেরে আসবে। ছেলে দিদি প্রতিবাদ করে, খুব রেগে যায়। নিশ্চয়ই করা তো উচিত। আমার নামে কেউ কিছু বললে Absolutely করবে, অ্যাবসলিউটলি করবে। তুমি আজকে 1 লাখ টাকা পেলে তোমার চিকিৎসা করবো চিকিৎসাটা আর করাবে। প্রতিবন্ধীদের জন্য লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবো। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ, ঠিক চলে আছে। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে এই তো, বাহ, ভেরি গুড। খেলে বলছি তোমার দিব্যি গেলে হ্যাঁ হ্যাঁ, হাতটা ঢুকিয়ে নাও, একটা 500 টাকা ঢুকেছে, হাতটা ঢুকিয়ে নাও, বার করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ভালো করে ভালো করে আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিস তো সে রাগা চলো ওপর থেকে পড়বে, ওপর থেকে একসঙ্গে ধরো অনেকগুলো, ধরো একসঙ্গে। হ্যাঁ, বলতো আমায় সে আসুন কেন ওর হাতে জোর নেই। ভালো লাগে নাচে আমার ও হ্যাঁ, ভেরি গুড। ধরে নাও, টেনে, হ্যাঁ, ঝুড়িতে ফেলে দাও, খামচে ধরতে হবে না। ভেরি গুড। ওপর থেকে পড়ছে, ধরো। ভালো করে ধরো হ্যাঁ, মুঠো করে ধরো। গভীর জল চলো ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো, অনেকগুলো একসঙ্গে ধরে নাও, এক খামচি করে ধরে নাও। ওটা পারবে না, ঠিক আছে, এদিকেরটা ধরো। ও, টাইম শেষ। বাবা রে, 500, 1000। সত্তর, 80। আরে বাবা রে, আমি তোমার দিদি। ফ্যান্টাস্টিক, সুপারব। যাও পোডিয়ামে। এবার চুমকির কাছে আসি একটু। তুমি ঠাকুরের জামা, পুতুলের জামা বানাই, বললে। হ্যাঁ দিদি। আচ্ছা, বানিয়ে তারপরে কোথায় এগুলো নিয়ে যাও? মহাজন আমাদেরকে দিয়ে যায় ঘরে ঘরে। আচ্ছা, আর মহাজনের কাছে আমরা এই 1 টাকা 2 টাকা ডর্জন হিসাবে পাই, আমরা সেলাই করে তাদের 1 দিই। টাকা ডজনে? হ্যাঁ, 12টা বানালে 1 টাকা, হ্যাঁ, 12টা বানালে 5 টাকা, 12টা বানালে 10 টাকা, এরকম করে আমরা বানাই। বাট সেটা খুবই কম। হ্যাঁ দিদি, কিন্তু এবার ঘরে বসে থাকি আমি, আমার স্বামীর এতটুকু করে আমি যদি সাহায্য করতে পারি। স্বামী কি করেন তোমার? স্বামী তো দিনমজুর। আচ্ছা, আর তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার 1 ছেলে আর আমার 1 মেয়ে। ও, তারা এসছে? হ্যাঁ, আমার ছেলে এসেছে। ছেলে এসছে। হাই, তোমার নাম কি? আদিত্য দাস। আদিত্য, বাহ। তো তোমার পুতুলের ড্রেস বানানোর একটা ভিডিও আছে আমার কাছে, সেটা আগে সবাইকে দেখাই। এইটা একটা ড্রেস, এটা বানিয়ে তুমি 1 টাকা পাবে? না, এটা 5 টাকা দিদি। 12টা বানালে 5 টাকা। 12খানা বানালে 5 টাকা? 5 টাকা। দেখি তোমার পুতুলের জামা, সবই ডজন দরে। হ্যাঁ, এটা 5 টাকা, এটা 10 টাকা, আর এটা হচ্ছে 1 টাকা ডর্জন। এইটা হচ্ছে 5 টাকা ডজন। 5 টাকা ডজন। এটা ওই তোমার হল্টার নেক। হ্যাঁ। হ্যাঁ, এইটা ড্রেস, এটা 12খানা বানালে 5 5 টাকা। এইটা? এইটা 12টা বানালে দিদি 10 টাকা। বাবা, এত খাটুনি খেটে 10 টাকা। এটা 12টা বানালে এটা 1 টাকা।
এটা 12খানা বানালে 1 টাকা? 1 টাকা। 1 টাকার কোনো মানে 1 টাকাতে তো কিছুই পাওয়া যায় না পৃথিবীতে। 12খানা এরকম ড্রেস কাউকে দিয়ে বানিয়ে পাওয়া যায় 1 টাকায়? কষ্ট করতে হয় দিদি, অভাবে সংসার। কষ্ট তো সবাই করে তার নিজের মতো করে, বাট দিস ইজ এক্সপ্লয়টেশন। একদিনে কতগুলো বানাও? ওরা তো বেঁধে ডর্জন হিসাবে দিয়ে দেয়, 16 ডর্জন করে থাকে, আমি 1 বান্ডিল করে বানিয়ে ফেলি। মানে 16 ডজন 16 ডর্জন একদিনে বানিয়ে হ্যাঁ, ফেলো? মানে এটা 16 ডজনে 160 টাকা হয় দিদি। 10 টাকা করে। 10 টাকা করে। তো দিনে 160 টাকা হয়ে যায়। 160 টাকা হয়, তার কমেও হয়। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমার স্বামী তো দিন মজুর, যেদিন কাজে যায় সেদিন টাকা আসে, আর যেদিন যায় না সেদিন টাকা আসে না। তা আমরা রেলের জায়গায় বাস করি, যখন তখন ভেঙে দেবে, আমাদের ওখানে থাকতে দেবে না। আমাদের একটা জায়গা কিনেছি আমরা, লোন টোন নিয়ে কাজ টাজ করে। জায়গা কেনা হয়ে গেছে, হ্যাঁ, জমি জায়গা কেনা কিনা হয়ে গেছে। এবার টাকাটা জিতলে আমি ওই ঘরের পেছনে লাগাতে চাই। 1 লাখ টাকায় ঘর হয়ে যাবে? আমরা লোন নিয়ে কিছু করব। হোক, যদি হয় তো খুবই ভালো হয়। কি আদিত্য, ঠিক আছে, চলো খেলে নিই, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 6690 টার্গেট কিন্তু। বসি এক বসি হৃদয়ে এনেছি হাতের কাছে পড়বে। একসঙ্গে অনেকগুলো ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো। হ্যাঁ, করতে পারছো না? বাঁ হাতে ঝুড়িটা নিয়ে নাও। ধরো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই চলে গেল, আবার বেরিয়ে গেল। গুড, ভেরি গুড। ওপর থেকে পড়বে, ওপর থেকে। ধরো ধরো। দেখো জিলিকো বলছে হবে। ওপর থেকে পড়ছে। ও, টাইম আপ। বাবা, 500, 1000। চল্লিশ, 50, 8150। ওয়াও! আচ্ছা, রিনার সঙ্গে আরো গল্প করার আগে রিনা টোটোওয়ালির ভিডিও দেখাই আপনাদের। কত ট্রিপ দাও সারাদিনে? আমি স্কুলের বাচ্চা মানে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে যাই। তার মধ্যে আমার বাড়িতে অটো আছে, অটো আমার স্বামী চালায়। তার মধ্যে যখন একসঙ্গে দুটো ভাড়া আসে তখন স্বামী একটা নিয়ে যায়, আমি একটা নিয়ে যাই। কতদিন হলো তুমি টোটো আমি চালাচ্ছ? 5 বছর ধরে টোটো চালাই। ও, হ্যাঁ। তার আগে কি করতে? তার আগে হাউস ওয়াইফ ছিলাম। তো হঠাৎ টোটো চালাতে শিখলে কেন, আর টোটো চালানোর কথা মাথায় এলো কেন? মানে এটা একটু আনইউজুয়াল তো। টোটোটা হয়েছে 2014 সালে আমার স্বামী টোটো করেছিল। আচ্ছা, তখন কাঁথিতে টোটো ছিল 79টা, আমার স্বামী যে টোটো করেছিল সেটা ছিল 80টা। 80 নম্বর। এখন কাঁথিতে 2000-এর মতো টোটো হয়ে গেছে। একদিন ছাড়া একদিন ঢুকতে দেয়, 1 মাসের মধ্যে 15 দিন চালাতে দেয়। কেন? মানে অনেক অধিক গাড়ি হয়ে গেছে তো, 1000 করে গাড়ি চলবে প্রত্যেক দিন। আজকে 1000, কালকে 1000। আচ্ছা, তো অল্টারনেট ডেতে সোমবার 1000 গাড়ি চলবে, মঙ্গলবার অন্য 1000, হ্যাঁ। আবার বুধবার আগের 1000রা চালাবে, এরকম করে হ্যাঁ, ভাগাভাগি। হ্যাঁ। সে তো ভালো, যাতে যানজট না হয়, সবাই প্যাসেঞ্জার পায়। তো এরকম করলে তো সংসার চালানো বড় অভাব অনটন হলো, সংসারে সমস্যা দেখা দিল। মানে তোমার 30 দিন কাজ হচ্ছে না, না, 15 দিন করে হচ্ছে। যার জন্য স্বামী কি করলো, একটা অটো করলো। এবার অটো টোটো দুটো হয়ে গেল। জন্য আমার স্বামী চিন্তা নিল যে দুটো অটো আছে, টোটো আছে, ছেলে মেয়ে এখন ছোট, এক কাজ করো তুমি অটো চালানো শেখো, টোটো চালানো শেখো। এই বলে স্বামী আমাকে টোটো চালানো শিখিয়ে দিয়েছে। ওকে, এর জন্য এই লকডাউনের পর থেকে সেই টোটো চালাই। ও
স্বামী এসছে আজকে? হ্যাঁ, স্বামী, কোথায়? ছেলে, মেয়ে দুজনে। নমস্কার। আপনি দাদা কাঁপিয়ে দিয়েছেন, এরা হেভি আইডিয়া বার করেছেন। কি করে এলো আইডিয়াটা মাথায়? এই দেখলাম যে মানে দুটো গাড়ি হয়ে গেছে, আর ডাল সিজনে মানে লকডাউনের পরে তো আমাদের খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে গাড়ি ঘোড়া তো সব বন্ধ, মানে এমনকি মানে বাজার সংসারও চলতো না। তো চিন্তা করলাম লকডাউন খুলতে, বললাম যে তুমি একটু গাড়িটা চালাও। হ্যাঁ, ওর তো কোনো বাধা নেই, ও টোটো নিয়ে বেরোতে, ও 30 দিনই বেরোতে পারো তুমি? হ্যাঁ, আমি বেরোলে তোমার 30 15 দিনই বেরোতে পারি। হয় না? বাহ, তো সেই অ্যাডভান্টেজটাই পুরোপুরি এখন রিনা পাচ্ছে। হ্যাঁ। আপনার তো মানে বুদ্ধির তারিফ করতে হবে। হ্যাঁ, স্বামী চালায় অটো, বউ চালায় টোটো। আমি অটো চালানোও শিখে দিয়েছে স্বামী। অটো চালানোও শেখানো হচ্ছে। আমি লাইনে পেকে বেরোই গেছে না, বা কিন্তু এখনো আমি বর্তমান চালাতেও পারি। বেরায়নি, এখন গ্রামে গঞ্জে একাত্র করে চালায়। ভেরি গুড রিনা, আই এম সো প্রাউড অফ ইউ। তুমি যা স্মার্ট, তুমি পেরে যাবে, ঠিক পারবে। নাইস। তোমার ছেলেও এসেছে? হ্যাঁ, ছেলে, মেয়ে, স্বামী, তিনজন ও এসেছে। বাহ, তোমার নাম কি? সাত্যকীগিরি। সাত্যকী। আর ওর নাম? দেবদত্তাগিরি। দেবদত্তা। দেবদত্তা বড়, হ্যাঁ। সাত্যকী ছোট। হ্যাঁ। ওকে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও রিনা, কি করবে? আমি যদি 1 লাখ টাকা পাই, দিদি টোটোটা তো 10 বছর 11 বছর হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, দড়ি টড়ি দিয়ে একটু বাঁধায় নষ্ট হয়ে গেছে, একটু টোটোটা সারাবে। সারাতে চাই। আর বাদ বাকি টাকা ছেলে মেয়ে তো পড়াশোনা করছে বড় স্কুলে, তার জন্য রেখে দেবে ভবিষ্যতের মানে খরচের জন্য। ভবিষ্যৎ নয়, এখনই মানে ছেলে মেয়ে স্কুলের খরচার জন্য। ফিস হ্যাঁ, টিস হ্যাঁ। দেওয়ার জন্য লেগে যাবে। হ্যাঁ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো হাত ঢুকিয়ে দাও রিনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে? সময় চলে যাবে, তাড়াতাড়ি ধরো, বড় বড় নোট ধরো, হাতের কাছে ধরো, ধরো, উপর থেকে পড়বে এবার। লুকোচুরি খেলতে তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো, উপর থেকে ধরো, নিচে থেকে ধরো। বিনা মেঘে মাথায় পরে বাজ। এটা কি টোটো চালানোর তাড়াতাড়ি ট্রেনিং এর মতো পাঁচটাগুলো করে ধরো, ট্রেনিং? পাঁচটাগুলো ধরো, ঘাপটি মেরে বলবে কে রে? আবার উপর থেকে পড়বে, একসঙ্গে অনেকগুলো উপর থেকে ধরে পড়বে। রাইট, এই যা সব ছেড়ে দিল দেখো। যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হায় গো আমি আবার উঠবে, আবার উঠবে, উঠবে উপরে, পাই। করি সার্চিং উপর দিয়ে উঠবে, আবার দেখো। করে সার্চ। ও 500, 1000, নব্বই, 810, 3810 রিনা স্কোর। এবার আমাদের লক্ষ্মী লাভ আজকের। লক্ষ্মীকে পাওয়া গেছে, সেটা আমাদের লক্ষ্মী লাভ না, বলো? তো লক্ষ্মী, তোমার গল্প একটু শুনি। তুমি হাউস ওয়াইফ বললে, তোমার স্বামী কি করেন? আমার স্বামী গ্রসারি শপে কাজ করেন। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার হাজবেন্ড, আমি আর আমার 8 বছরের একটা মেয়ে আছে। মেয়ে। ওকে, ছোট পরিবার, সুখী পরিবার। মেয়ে এসছে? হ্যাঁ দিদি, মেয়ে এসেছে, কোথায়? ওই তো বসে আছে। ও আচ্ছা। আর সঙ্গে কে? ওটা আমার দিদি। দিদি? হ্যাঁ, তোমারই মতো দেখতে কিন্তু। নমস্কার। তোমার গল্প একটু শুনি। যখন ওর 9 মাস বয়স, যখন আমার মেয়ের, তখন থেকে ওর হচ্ছে আপনার কিডনির সমস্যা ধরা পড়ে। ন মাস বয়সে? ইউরিন ইনফেকশন, আল্ট্রাসাউন্ডে বলেছিল লেফট কিডনিটা একটু ছোট হয়ে গেছে। আচ্ছা। আমি ব্যাঙ্গালোরে, তারপরে আপনার দিল্লি এইমসে ওর চিকিৎসা করিয়েছি। যখন কোভিড টাইম, পুরো কোভিড টাইম, তখনও আমি দিল্লিতে মেয়েকে নিয়ে এইমসে তখন ডাক্তার দেখাতাম। তো কোভিডের জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়। তো তারপরে আমার হাজবেন্ডের কাজটা কিছুদিনের জন্য বন্ধ, যে স্বাভাবিক কোভিড টাইমে অনেকেরই কাজ যেরকম চলে গেছে, আমারও স্বামীরও তাই, কাজটা টোটালি বন্ধ ছিল। তো আমি সেই সময় মেয়ের আমি চিকিৎসা করাতে পারিনি দিদি।
4 বছর 2 মাস যখন ওর বয়স, তখনও বাড়াবাড়ি হয়। হঠাৎ দেখি মেয়ের হিমোগ্লোবিন একদম 3-তে নেমে গেছে। মেয়ে একদম নিস্তেজ, মানে মেয়ে নেই এরকম অবস্থা হয়ে গেছিল। তো তখন আমাকে ডক্টর বলেন ও 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। ইমিডিয়েটলি ওকে ডায়ালিসিস করাতে হবে। 4 বছর বয়সে 4 বছর বয়সী দিদি। 2টো কিডনি ড্যামেজ? হ্যাঁ, ডায়ালিসিস চলে 4 বছর থেকে, এখন বয়স 8 বছর, ও ডায়ালিসিস চলে 4 বছর ধরে। আমি কলকাতা আসি দিদি, পার্ক সার্কাসে যে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ বাচ্চাদের হসপিটাল, আমি ওখানেও ডায়ালিসিস করাতে আসি। যেহেতু 2টো কিডনি ড্যামেজ, ওকে ডক্টররা বলেছেন যে ওর ইমিডিয়েটলি ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। ট্রান্সপ্ল্যান্ট করার জন্য প্রচুর টাকার পরিমাণ, আমাদের বলেছে এস্টিমেট দিয়েছে 10 লাখ টাকা সার্জারি খরচ, যেটা আমাদের মানে পরিস্থিতি, আমাদের পারিবারিক দিক থেকে দুঃস্বপ্নের মতো একটা ব্যাপার। যার জন্য দিদি 4 বছর ধরে মেয়েটা ডায়ালিসিস চলে, আমি আজ পর্যন্ত মেয়েটা ট্রান্সপ্ল্যান্ট করাতে পারিনি। কিন্তু ওর বয়সে, ওর মতো, ওর শরীরে প্রতিস্থাপন করার মতো কিডনি পাওয়াটাও তো মুশকিল, কারণ বড়দের কিডনিতে কি হবে? হ্যাঁ দিদি, হবে। হ্যাঁ, আচ্ছা, বড়দের কিডনি হবে। এবং আমার মার সাথে ম্যাচ করে গেছে ওর কিডনি। ওকে। এবার কিন্তু মেন হচ্ছে সার্জারি খরচটার জন্য আমরা আর পারছি না দিদি। এমন দিন গেছে দিদি, আমি মেয়েকে একটু খাবার দেবো, সে খাবারটুকু আমার ছিল না। পাশের বাড়ি এক কাকিমা আমার মেয়েকে দিয়ে যেত খাবার, এমনও দিন গিয়েছে। তো যাই হোক, এখন এই ডায়ালিসিসে আসি ভোর দিদি, সেই 3টে 3:30টায় উঠি, আসি। আমাদের 7:30 থেকে শিফট থাকে, 7:30টার সময় চালু হলে 4 ঘন্টা ডায়ালিসিস হয়। ওর নাম কি? গুঞ্জন রায়। গুঞ্জন, হাই, তুমি কেমন আছো গো? ভালো আছি। ওকে, তুমি এই শোটা দেখো গুঞ্জন? হ্যাঁ। তোমার ভাল লাগে? হ্যাঁ। আচ্ছা, তা তুমি 1 লাখ টাকা পেলে ওর চিকিৎসা করাবো দিদি। চিকিৎসাটা আবার ঠিক করে শুরু করাতে পারবে। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি, এসো। ভালো করে খেলবা। ঠিক আছে। আর আমি কেমন করে করবো অ্যাঙ্কারিংটা? অল দ্য বেস্ট। ও না, আমি 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 কেমন করে করব? ভালো করে করবা। আচ্ছা, কি সুইট। আমি কিন্তু গিয়ে গাল দুটো টিপে দেবো। শুরু করি খেলা। লক্ষ্মী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, ধরো। কেড়ে নিতে দে, ভালো করে ধরো। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত, ধরো, হবে হবে। কেন আমি ছাড়তে দেব না। উঠছে উঠছে, ধরো। হ্যাঁ, হাতটা খালি করে নাও। তুমি ঝুড়িতে রাখো, ঝুড়িটা বাঁ হাতে নিয়ে নাও। হ্যাঁ, এতে রাখো, টাকাগুলো এতে রাখো। ওপর থেকে পড়বে। হ্যাঁ, সব গেল। আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে এই তো হয়েছে। শব্দের খাপাট করে ধরো। খপাত করে ধরো। বালিশে তোমার ওই চোখের 500 টাকা আটকে ছিল, যা চলে গেল। রাত পরি তোমার হাতের মধ্যে 500 টাকা আটকে আটকে চলে যাচ্ছে। পড়ছে পড়ছে, ওপর থেকে পড়ছে। ধরো ধরো ধরো, আরো পড়ছে, ধরে না। 500, 700,
70, 90, 800, 810, 2810। লক্ষ্মীর স্কোর এই রাউন্ডে। শুরু করি আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে, তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে। আজ প্রাণের উচ্ছ্বাসে মাঠে মন উল্লাসে, আশা জাগালে কানের গোড়ায় দেব দুটো। টুনির পক্ষ থেকে আপনাকেও প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। উচ্চারণ করতে পারিস না আবার অভিনন্দন। তুই আমার ফুলের তোড়া নিয়েছিস কেন? কোথায়? এটা তোমার নাকি? এটা তো ওনারা আমাকে সম্মান জানিয়ে। ও রিয়ালি? আমিও বুঝতেই পারিনি যে এতদিনে আমার এত সম্মান বেড়ে গেছে। লজ্জা করে না? আগে করতো, এখন ওইসব বদ অভ্যাস চলে গেছে। থ্যাংক ইউ ঝিলিক দি। ওটা দিদি টুনি তোমাকে দিইনি, দিদিকে দিয়েছি, তোমার জন্য আছে রাখা। ও আচ্ছা, আমার জন্য আলাদা রাখা আছে। তুমি তো খাও তো। দিদি বলছে আমি ফাও নাকি? হ্যাঁ, কেউ তোকে একটু সম্মান দিয়েছে। আগে বলতে পারতে, তাহলে শুধু শুধু আর দিদির এটা ঝেড়ে আনতাম না। দেখছো দেখছো, দিদিটা দিয়ে আস। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দিচ্ছি আমি। প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ঠাস করে চল। সবার সামনে কি দরকার বলো? ওটা গোল পার্কে ঠিক আছে, ওটা গোল পার্কেই ঠিক আছে। সবার সামনে কি দরকার বাঁদর বলো? মেয়ে, রেখে আয় ওটা। খুব অসভ্য মেয়ে। টুনি তোমার জন্য নিয়ে এসছি। বাহ, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। কি সুন্দর। থাঙ্কু থাঙ্কু। তোমার মতো সুন্দর। আর শোনো, তোমাকে না আমার একটা কথা বলার আছে। বলো। এই যে তুমি বলছিলে না যে তোমার দিক থেকে আর কি একটু যদি লেট হয়ে যায় ফুল দিতে, হ্যাঁ, আচ্ছা। তাহলে অনেকে অনেক কথা বলে, তুমি বলছিলে না? হ্যাঁ হ্যাঁ, আজকে আমি লিখে দিচ্ছি। এই যে আমি লিখে এনেছি, দেখো। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, কাল থেকে লাখ টাকার লক্ষ্মী লাভ খ্যাত ঝিলিক দিক থেকে ফুল নেওয়ার জন্য লাইন লেগে যাবে, লাইন লেগে যাবে। আমি লিখে দিলাম এটা, দেখো। ওদের প্রচুর ইন্টারেস্ট দিদি, একটু হাই হ্যালো বলে দেন। প্রচুর ইন্টারেস্ট, যে কবে যাবে, কবে দেখবো এই তো তোমাকে। আজকে তোমাকে দেখছে, তারা এমনি উৎফুল্ল আছে, আর ও লিখে দিয়েছে। হ্যাঁ, আমিও হাই হ্যালো বলে দিচ্ছি। আমার থেকে হাই হ্যালো শুনতে চাইনি, তাও বলে দিলাম হাই। হ্যাঁ, সব বলে দিয়েছো। এবার শিগগিরই যাও, খেলাটা শুরু করি। গানের রাউন্ড শুরু করি। চলো, হাত সবার বাজারে। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো ঝিলিক। রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী, আমি শ্যামের রায়। রাই জাগো গো যে গানটা, সেটাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ লক করবো এটা? হ্যাঁ, লক্ষ্য। ওকে, লক করলাম ঝিলিকের উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো, শোনো। জেগে দেখো আর তো নেশে নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নেশে নাই। বলো। এটাই। কেউ চ্যালেঞ্জ করছো না ঝিলিককে? থার্ড হিন্টটা শোনাচ্ছি না, গানটা শুনে। রাই জাগো গো,
1500 টাকা পেয়ে গেছো। 8190 ঝিলিকের স্কোর। সেকেন্ড গান বন্ধুগণ, সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে। চোখ স্ক্রিনে, হাত বাজারে, দেখে নাও। বলো ঝিলি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। পথ তো এখানে নেই। ও নদীতে একটি কথা শুধু তোমারে। একটা সাগর আছে, একটা নদী আছে, দুটো ছবি আছে। তোমার থেকে দুটো উত্তর পেয়েছি, কোনটা লক করব নাকি অন্য কিছু বলবে? স্বপ্নে দেখা রাজকন্যা, সাতসাগর 13 নদীর পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, এই গানটা। এই গানটা? হ্যাঁ। লক করব। 1500 টাকার জন্য লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো। চুমকি, রিনা, লক্ষ্মী, দেখো। বলো লক্ষ্মী। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। ওকে, লক করলাম লক্ষ্মীর উত্তর। থার্ড হিন্ট খুলবো। রিনা, চুমকি, হ্যাঁ দেখবে, থার্ড হিন্ট দেখে নাও।